আসসালামু আলাইকুম, স্বাগতম আজাদ টেক বিডি চ্যানেলে। আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম কিভাবে ক্যানভা থেকে আপনি খুব সহজেই প্রফেশনাল লোগো তৈরি করবেন। তো আজকে আমার লোগো নিয়ে ক্যানভাতে দ্বিতীয় ভিডিও। তো আপনি যদি আপনার কোম্পানির প্রফেশনাল একটি লোগো তৈরি করতে চান, তাহলে আপনি ক্যানভা থেকে একদম সুন্দর মতো আপনি একটি লোগো তৈরি করতে পারবেন। ভিডিও টিডিও এভরিথিং তো পারবেন। আমি আজকে লোগো দেখাবো। তো লোগো তৈরি করার জন্য শুরুতে আপনারা ক্যানভাতে যাবেন। তো আমার এখানে ক্যানভা ওপেন করা আছে, তো আমি আবার ক্লোজ করে আপনাকে দেখাচ্ছি। canva.google গিয়ে canva.com লিখে ক্লিক করলেন। ক্লিক করার পরে আপনার একটা লগ ইন করার অপশন চাবে, ওখানে আপনি জিমেল দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখেন অনেক কিছু আছে, আপনি কি চান, আপনার যা কিছু চান আপনি সব এখান থেকে বানাতে পারবেন। আপনার ফেসবুক বলেন, ইউটিউব বলেন, লোগো বলেন, ব্যানার ডিজাইন বলেন, এভরিথিং। লাইক আপনি যদি এখানে সার্চ করেন, লেখেন যে এফবি পোস্ট ডিজাইন, তো দেখেন এফবি ডিজাইন, এফবি পোস্ট ডিজাইন লিখলে দেখেন কত সুন্দর রেডিমেড ডিজাইন আসছে। তো এখানে আপনি যে কোনো একটা ক্লিক করে আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি ব্যানার ডিজাইন লিখলেন, ব্যানার ডিজাইন এখানে চলে আসবে। এই যে দেখেন কত সুন্দর সুন্দর, যেমন চান তেমন রেডিমেড করা আছে। জাস্ট আপনি আপনার ছবি দিয়ে চালিয়ে এখানে ছবির জায়গায় আপনি আপনার ছবি বসাবেন। এভাবে করে আপনি একটা বানাতে পারবেন। যাই হোক, আজকে ওদিকে না গিয়ে আজকে আমার এই হলো যে আমি প্রফেশনাল লোগো শেখাবো। এর আগে একটা ভিডিও ছিল বানিয়েছিলাম আমি, তো আজকে আমার দ্বিতীয় ভিডিও ক্যানভা লোগো নিয়ে। তো আপনি যদি লোগো বানাতে চান, এখানেও যদি সার্চ দেন তাও পাবেন। লোগো ডিজাইন এন্টার দিলেন, এখানেও অনেক লোগো আসছে। তো আমি আজকে এভাবে না দেখিয়ে আমি অন্যভাবে দেখাতে চাচ্ছি যে আপনি একটু চাইলে চেঞ্জ করেও আপনি আপনার একটা লোগো তৈরি করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে শুরুতেই ক্রিয়েটে ক্লিক করে আপনার একটা লোগোর মাপ সাইজ নিতে হবে। তো এখানে আপনি লিখলেন লোগো লিখলে এই যে নিচে একটা সাইজ চলে আসছে লোগো 500x500 পিক্সেল। তো এখানে একটা ক্লিক করলেন। ক্লিক করার পরে এখানে অলরেডি আপনি যেহেতু লোগো চাচ্ছেন, অনেক লোগোর ফরম্যাট এখানে অলরেডি চলে আসছে। দেখেন কত প্রফেশনাল মানের লোগো এখানে তৈরি করা। এসব লোগো যদি আসলে সত্যিকার অর্থে আপনি নিজে গ্রাফিক্সের কাজ জানেন, অ্যাডোবে করতে যান, আপনার অনেক অনেক পরিশ্রম হবে। কিন্তু এখানে দেখেন কত সুন্দরভাবে ওই একই ডিজাইনগুলো বানানো আছে, কত প্রফেশনাল ওয়েতে এবং খুবই ভালো মানের লোগো। তো আপনি চাইলে এভাবে এখান থেকে যে কোনো লোগো নিয়ে আপনি একটা লোগো বানাতে পারেন। তো আজকে আমি দেখাবো কনস্ট্রাকশন লোগো তৈরি। যেমন আপনি একটা কনস্ট্রাকশনের কোম্পানির লোগো বানাতে চাচ্ছেন, তো আপনি সেটা খুবই সহজে বানাতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি। রিয়েল এস্টেট কিংবা কনস্ট্রাকশন একই রকম। তো তারপর আমি এখানে একটা লিখছি কনস্ট্রাকশন লোগো। দেখেন কনস্ট্রাকশন লোগো, এই যে চলে আসছে কিছু, এই যে একটা লোগো চলে আসছে, কত সুন্দর দেখেন। আচ্ছা, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন লোগোটা চলে আসছে। আচ্ছা, তো এখানে আছে ইনগৌড কনস্ট্রাকশন। তো আপনি ইনগৌড কনস্ট্রাকশন না দিয়ে আপনি আপনার যে কোম্পানির নাম দিতে চাচ্ছেন সেটা আপনি এখানে দিতে পারেন। কি দিবেন? যেমন আপনি যদি দেন আজাদ বিডি, আজাদ কনস্ট্রাকশন দিতে পারেন, আজাদ কনস্ট্রাকশন। আচ্ছা, তো আপনি এই আজাদটা একটু ছোট হয়ে গেছে, তো আপনি চাচ্ছেন যে এটা একটু বড় করে দিই, যেহেতু এটা ছিল। এখানে ক্লিক করলে প্লাস অপশনে ক্লিক করলে বড় হবে, মাইনাস অপশনে ক্লিক করলে আপনার পরিমাণ মতো ছোট বড় করে নিতে পারবেন। এটা আপনি একটু নিজে নিজে যদি প্র্যাকটিস করেন দেখবেন খুবই সহজ এবং খুবই আপনার ভালো লাগবে। অনেকেই আসলে ক্যানভাতে যারা কাজ করেন না, তারা আমি বলবো তাদেরকে একটু যে আপনার ট্রাই করেন। একটু ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনি দেখে এভাবে একটু ট্রাই করতে পারেন। অনেক সুন্দর আপনি
লোগো তৈরি করতে পারবেন খুবই সহজে। তো এটাকে আপনি একটু কালার করতে চান যদি, তো এটাতে ক্লিক করলেন, ক্লিক করে এখানে এই দেখেন কালার, টেক্সট কালার চলে আসছে। তো এখানে আসার পরে যদি আপনি এই পাশে যান, এখান থেকে আপনার কালার অপশন থেকে যে কোনো কালার আপনি চেঞ্জ করতে পারেন। তো আপনি এটা কালার চেঞ্জ করে দিলেন। তো আপনি এই কনস্ট্রাকশনের কালারটাও আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, যেহেতু আগের কালার দেওয়া ছিল আপনি দিবেন না, ওটা আপনি অন্য একটা কালার দিয়ে দিতে চাচ্ছেন, আপনি দিতে পারবেন। এটা দিলেন। এরপর আপনি চাচ্ছেন এই বিল্ডিং এর কালারটা একটু চেঞ্জ করে দিবেন। তো এখানে ক্লিক করলেন, দেখেন এই দুটো কালার আছে এখানে, একটা অ্যাশ কালার আর একটা ডিপ রেড কালার। তো এই কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে ক্লিক করে এখানে চেঞ্জ হয়ে গেল কালার। যেটা আপনার দিতে চান আপনি আপনার পছন্দ মতো আপনি কালার চুজ করতে পারেন। তো আমি চাচ্ছি এটা লাল করে দিই, দেখি তো কেমন হয়। এই লালটা করে দিই, হ্যাঁ লালটাও ফুটে ভালো। তাহলে এই কালারটাও যাচ্ছে না, এই কালারটা একটু চেঞ্জ করে দিই। এভাবে করে করে আপনারা দেখে দেখে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। তো এভাবে করে আপনি একটি লোগো তৈরি করতে পারেন খুব সহজেই। আচ্ছা, এটা গেল। এরপর তো এটা যদি আপনি সহজে সেভ দেখিয়ে দেই যে কিভাবে আপনি সেভ দিবেন। এখানে শেয়ার অপশনে ক্লিক করে, ডাউনলোড অপশনে ক্লিক করে এখান থেকে আপনি এই যে অপশন আছে, পিএনজি আছে, জেপিজি আছে, আপনার পিডিএফ আছে, যেটা করতে চাচ্ছেন। আমি জেপিজি করব, তো জেপিজিতে ক্লিক করে এখানে এই যে সাইজ, কত বড় সাইজ চাচ্ছেন আপনি, কোয়ালিটি কেমন চাচ্ছেন, এখানে একটু বাড়িয়ে দিয়ে আপনি এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে এই যে দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে। এই যে দেখেন আপনার একদম লোগোর সাইজ টাইজ কত সুন্দর, কত ভালো মানের একটা লোগো তৈরি হয়ে গেল। তো এটা একটা দেখালাম। তো এই লোগোটা যদি চাচ্ছেন যে না আমি এরকম লোগো চাচ্ছি না, আমি একটু আমার মতো করে একটা লোগো বানাবো, এরকম চাচ্ছি, তো ডিলিট করে আপনি নতুন করে একটা নিলেন। এখানে দেখেন কনস্ট্রাকশন রিলেটেড অনেক এলিমেন্টস আপনি পাবেন, অনেক সিম্বল পাবেন। তো ওটা নিয়ে আপনি বানাতে পারেন। যেমন এখানে আপনি লিখতে পারেন কনস্ট্রাকশন, এই যে দেখেন অনেক কিছু চলে আসছে। তো এই যে গ্রাফিক্সে ক্লিক করলেও আপনি অনেক কিছু পাবেন। তো আপনি চাচ্ছেন যে আমি যেহেতু কনস্ট্রাকশন বিজনেস, আমি কনস্ট্রাকশন রিলেটেড কোনো একটা কিছু নিয়ে ওখান থেকে একটা বানাবো। তো আপনি চাইলে এই যত যা কিছু এখানে দেখেন, এখান থেকে প্রত্যেকটা জিনিস আপনি নিতে পারেন ফ্রিতে এবং খুবই ভালো মানের। এগুলো আমি ধরলাম আপনি এটা নিতে চাচ্ছেন, ওখানে ক্লিক করলেই সাথে সাথে এপাশে চলে আসলো। তো এখন আপনি এটাকে লিখতে চাচ্ছেন, আপনার কোম্পানির নাম লিখবেন। তো এখানে এই দেখেন টেক্সট অপশন আছে, এই টেক্সট অপশনে লিখলেন। তো আপনি এখানে এটাকে ক্লিক করলে চলে আসবে। আপনি এখানে লিখতে পারেন আজাদ লিখলেন, আজাদ দিয়ে এখানে দিলেন, আরেকটা নিলেন, হেডিং দিয়ে আরেকটা অপশন নিয়ে ওটাকে আপনি নিচে টেনে এনে লিখতে পারেন কনস্ট্রাকশন লিমিটেড। আজাদ কনস্ট্রাকশন লিমিটেড। এটাকে আপনি ছোট করে দেন, এটা বড় দরকার নাই, খুবই ছোট দরকার এটা। দেখি এটা কিভাবে ভালো লাগছে, এরকম একটা জায়গায় আপনাকে এটা সেট করতে হবে, নাহলে ভালো লাগবে না দেখতে।
এভাবে করে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন যাতে আপনার এটা দেখতে একটু সুন্দর লাগে। তো আমি যদি চাই ওটা ওখানে ফুটছে না, এখানে দিয়ে লোগোর এটা এখানে দিলাম, এখানে এটাকে একটা কালার করব, তাহলে এখানে ক্লিক করে আপনি একটা কালার করতে পারেন, এটাকে একটা কালার করে দিতে পারেন। যেমন আমি সংক্ষেপে ওখানে একটা কালার দিয়ে দিলাম, একটা কালার অ্যাশ কালার টাইপ দিলাম। তো এটা আমার ভালো লাগছে না, এটার সাথে যাচ্ছে না, আসলে নামের সাথে যাচ্ছে না। তো আপনি এখান থেকে আবার গেলেন, অন্য আর একটা কি নেওয়া যায় কনস্ট্রাকশন রিলেটেড আপনি নিতে পারেন। যেমন এটার সাথে যাবে আমি মনে করছি যে এটা, এটা নিতে পারেন চাইলে। যেমন এটা যদি দেন আপনি এখানে ছোট করে এই যে মাঝখানটা তো এটা দিয়ে দিলেন, এই মাঝখানে এই যে এটা সেটা মাঝখানে দিয়ে দিলেন আপনি, আর এভাবে একটাই দিয়ে দিলেন আজাদ কনস্ট্রাকশন। তো এটা যদি এখন আপনি মিডলে করতে চাচ্ছেন, তো আপনি এভাবে মাঝখানে দিয়ে আপনি এটা মিডলে করে দিতে পারেন। দেখেন কত সুন্দর একটা লোগো তৈরি হয়ে গেল, একদম প্রফেশনাল, কারোর সাথে মিলবে না, কোনো কিছু কোনো আপনি কপিরাইট হবে না, কিছু না। তো আপনি এখানে করে এরপর আপনি এটাকে সেভ দিয়ে দিলেন। ডাউনলোড অপশনে গিয়ে আপনি পিএনজি করতে পারেন, জেপিজি করতে পারেন। তো করে আমি জেপিজি করে দিচ্ছি, করে একদম হাই রেজলিউশন দিয়ে আপনি এটাকে সেভ দেন। এই যে দেখেন, আমি জাস্ট একটা দেখালাম, আপনারা নিজেরা আমার চেয়েও ভালো তৈরি করতে পারবেন যদি প্র্যাকটিস করেন দেখে দেখে। তো হ্যালো ভিউয়ার, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বলবো আপনারা একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। যদি সাবস্ক্রাইব করেন আমি আরও নতুন নতুন এরকম ভিডিও দিব, আপনাদের উপকারে আসবে বলে আমি মনে করি। সেক্ষেত্রে শুধু আমার প্রয়োজনীয় না, আপনার প্রয়োজনীয় আপনি চাইলে সাবস্ক্রাইব করতে পারেন।